পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিভাবে মজাদার এই পুঁইশাকের তরকারিটা রান্না করি আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করছি। শুরুতে আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, আর এই চিংড়ি মাছগুলো হচ্ছে আমাদের তিতাস নদীর। তো সকালবেলা আপনাদের ভাইয়া বাজার থেকে এরকম তাজা তাজা চিংড়ি মাছ নিয়ে আসলো, সাথে নিয়ে আসলো একদম কচি পুঁইশাক। তো পুঁইশাকগুলোকে আমি পাতা সহকারে কেটে নিয়েছি, মানে পুঁইশাকের ডাঁটা পাতা সব একসাথেই কেটে নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। শুরুতে চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব, এই জন্য পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া ও লবণটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। সবটা লবণ কিন্তু এখন দেইনি, এখন দিয়েছি অল্প একটু লবণ, মানে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যায় যাতে ওই পরিমাণে দিয়েছি। তো কিছুক্ষণ নেড়েচেড়ে চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হওয়ার পর এখন আমি অন্য মশলাগুলো দিয়ে দিব। আর চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করলে কিন্তু এত বেশি মশলা দিলে আবার খেতে ভালো লাগে না। তো এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া। তো মরিচ ও ধনিয়ার গুঁড়াটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব অল্প একটু পানি, যাতে চিংড়ি মাছগুলো কষানো হয়ে যায়। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি। তো ঝোলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি লবণ প্রথমে বেশি দিইনি, শুধু চিংড়ি মাছটা ভাজার জন্য অল্প একটু দিয়েছিলাম। তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা দিয়ে এখন পুঁইশাকটাকে কষিয়ে নেব। তো 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আজকের তরকারিটাতে আমি চিংড়ি মাছের সাথে শুধু পুঁইশাকই দিয়েছি। আপনারা চাইলে পুঁইশাকের সাথে কিছু আলুও দিতে পারেন, আলু দিলেও কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগে। তো পুঁইশাক ও চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তো ঝোলের জন্য পানিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর ঝোলটা ফুটে উঠেছে, এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না। পুঁইশাকের তরকারি যদি বেশি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হয় তাহলে কিন্তু পুঁইশাকের কালারটা এত সবুজ থাকে না। তো এখন ঝোলটা আর একটু শুকানো পর্যন্ত আর পুঁইশাকটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব। আর এমনিতেও কিন্তু পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে অনেক বেশি মজা হয়। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আশা করছি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।